হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সি এর অপারেটর নিয়ে কথা বলবো। যে অপারেটরগুলো আমরা হামেশাই আমাদের ক্যালকুলেশনের মধ্যে দেখতে পাই, তাদেরকে বিভিন্ন গ্রুপে কিভাবে ভাগ করে তাদের ইউটিলাইজেশন করা হয় সেটা নিয়েই কথা বলি। তো প্রথমে অপারেটর নিয়ে বুঝতে গেলে আমরা আগে সেটেল করে নেব যে কোন অপারেটরগুলো কি কি কাজ করে। দেখা যাক সেই অপারেটর সম্বন্ধে প্রথম ফার্স্ট আইডিয়া। প্রথম ক্যাটাগরি, যে ক্যাটাগরির অপারেটর নিয়ে কথা বলবো সেই ক্যাটাগরির অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। তাহলে চলে এসো আমরা অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে প্রথম স্টার্ট করি। আগে বলে দিই, অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে যেরকম আমাদের জানা প্লাস আছে, মাইনাস আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভাইড আছে, সঙ্গে একটা এক্সট্রা আছে, তাকে মডিউলার অপারেটর বলে হয়। দেখো, ডিভাইডে যেরকম কোশেন্ট আমরা পাই, সেরকম মডিউলার অপারেটর থেকে আমরা বেসিক্যালি রিমাইন্ডার কালেক্ট করি। যেরকম ধরো a ইজিক্যাল টু যদি 5 হয় এবং b ইজিক্যাল টু যদি 3 হয়, দুটোই আমি অবশ্যই ইন্টিজার আকারেই ডিক্লেয়ার করেছি। এর মধ্যে a মডিউলার ডিভিশন যদি b করো, তাহলে এর ভ্যালুটাকে ও বি দিয়ে ভাগ করবে, যথারীতি যেটা রিমাইন্ডার আসবে বুঝতেই পারছো সেটা হবে 2। তার মানে এখানে রিমাইন্ডার হিসেবে তোমায় শো করবে 2। এখানে একটা জিনিস বলার আছে, প্লাস মাইনাস এতে আর এক্সট্রা কিছু নেই, যা আমাদের সাধারণ জ্ঞান তার থেকেই বোঝা যায় প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশনে কি হয়। ডিভিশনের ক্ষেত্রে একটা কথা বলে দিই, ধরো আমাদের এখানে একটা পার্টিকুলার ইন্টিজার ভ্যারিয়েবল আমি দেখতে পাচ্ছি, ধরো a ইজিক্যাল টু 5, আর একটা ইন্টিজার ভ্যারিয়েবল আছে b ইজিক্যাল টু 2। এবার তুমি এখানে ধরো প্রিন্ট করে দেখতে চাইছো যে a বাই বি কত হবে। সেক্ষেত্রে a বাই বি আমাদের ধারণাটা কি থাকে না, আমরা ভাবি যে 5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ আমার কাছে অ্যান্সার আসবে 2.5। কিন্তু মনে রাখবে এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ হচ্ছে আমরা ইন্টিজার ডিভিশনের রেজাল্ট সবসময় ইন্টিজারই পাই, আর ইন্টিজার অংশেতে কোনো ডেসিমাল পার্ট থাকে না। দ্যাট মিনস আমি কি বলতে চাইছি, কথাটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমি যে রেজাল্টটা পাবো সেটা একদম পারফেক্ট একটা ইন্টিজার হবে, তাতে কোনো ডেসিমাল অংশ থাকবে না। দ্যাট মিনস আমি রিটার্ন পাবো 2। এই পার্টিকুলার কনসেপ্টটা তোমাদের রাখতে হবে। দ্যাট মিনস যখন কোনো এক্সপ্রেশনে মাল্টিপল অপারেটরস নিয়ে কাজ করছো, রেজাল্টটা কিন্তু সবসময় বেরোবে কি হায়ার যে ডেটা টাইপ রয়েছে সেই ডেটা টাইপের। তার মানে দুটো ইন্টিজারের মধ্যে কাজ করলে ইন্টিজার এই অ্যান্সার। কিন্তু এর মধ্যে আমি যদি একটা ইন্টিজার 5 ডিক্লেয়ার করি আর একটা ফ্লোট নিই, তাহলে মনে রাখবে এই ফ্লোটের থাকার ফলে ইন্টিজার ডিভাইডেড বাই ফ্লোট অ্যান্সার কিন্তু ফ্লোটেতেই রিটার্ন হবে। অ্যান্সার কিসে রিটার্ন হবে? ফ্লোটেতেই। সুতরাং এবার কিন্তু ভাগ করলে 5 ডিভাইডেড বাই 2.0f, কারণ ফ্লোটকে আমরা সাধারণত ফ্লোট রেজাল্টকে ডিসপ্লে করার সময় আমরা কি বলি, এফ একটা অ্যাপেন্ড করে দিই শেষে, এর অ্যান্সার 2.5f। সুতরাং আশা করি বুঝতে পেরেছো যে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে কোনো এক্সপ্রেশনে মাল্টিপল ডেটা টাইপ নিয়ে কম্পিউটেশন করার সময় ইনভেরিয়েবলি মনে রাখবে হায়ার যেটা ডেটা টাইপ রেজাল্টটা কিন্তু তাতেই বেরোবে। এবার এখানে যদি এ কিংবা বি এর মধ্যে কোনো একটা নেগেটিভ হয়, তার মানে মনে রাখবে সেক্ষেত্রে কিন্তু ডিভিশনের যেটা আউটপুট মানে কোশেন্টটা ইনভেরিয়েবলি নেগেটিভ পাবে। কিন্তু এখানে যে পয়েন্টটা নিয়ে নেক্সট আমরা ডিসকাস করছি তাতে কিছু অ্যাম্বিগিউটি থাকে। কিরকম? সেটা হচ্ছে মডিউলার অপারেটর। আমরা মডিউলার অপারেটর কিছুক্ষণ আগেই দেখলাম, যদি আমি 3কে ভাগ করি 5-এর জন্য, তাহলে অবশ্যই 3 একে 3, এখানে 2 থাকে রিমাইন্ডার। তার মানে 3 মডিউলার 5 করলে তুমি রিটার্ন পাবে, এই 3 মডিউলার 5 করলে তুমি কি রিটার্ন পাবে, এবং 5 মডিউলার
3 করলে তুমি কি রিটার্ন পাবে, এই দুটো পয়েন্টে আমরা কথা বলবো। তো 5 মডিউলার 3 এটা হচ্ছে আমার এক্সিস্টিং, যেটা আমি এখানে তৈরি করেছি সেটা, তার মানে এখানে রিটার্নটা 2 পাবো, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু যদি উল্টোটা করি, যদি আমি 5 মডিউলার না করে 3 মডিউলার 5 করি, তাহলে রিটার্ন পাবো অ্যাকচুয়ালি গোটা নাম্বার যেটা ভাগ করছি। মানে আমরা যদি বড় সংখ্যাকে ভাগ করার চেষ্টা করি তাহলে ঠিক আছে, কিন্তু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে টোটাল নাম্বারটাই ওর রিমাইন্ডার হিসেবে রিটার্ন করে দেয়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আর একটা জিনিসের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি যখন মডিউলার অপারেশন করবে এর মধ্যে একটা তো নিউমারেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর। তার মানে আমাদের প্রথম এই ফার্স্ট পার্টটা হচ্ছে নিউমারেটর, সেকেন্ড ওয়ান ইজ দ্য ডিনোমিনেটর। মনে রাখবে আউটপুটের যে সাইন সেটা ডিপেন্ড করে ডিনোমিনেটরের ওপর। তার মানে আমি যদি এখানে 5 মডিউলার -3 করি, অ্যান্সার পাবো -2। সিমিলারলি যদি -5 মডিউলার 3 করি, তাহলে অ্যান্সার কিন্তু শুধু 2 পাবো, নট ইভেন দ্যাট। -5 মডিউলার ডিভিশন যদি -3 করি, তাতেও কিন্তু আমি অ্যান্সার -2 পাবো। তার মানে ডিনোমিনেটরের যেটা সাইন থাকে আউটপুটের সেটাই সাইন হয়ে বেরোয়। এই ছিল আমার অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর সঙ্গে এইবার আমরা কতগুলো অপারেটরকে আরো চিনে রাখবো। প্রথম অপারেটর যেটা নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর। মনে রাখবে এই অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটরকে অনেক সময় শর্টকাট বলেও বলা হয়। কিরকম না, এখানে যে অ্যারিথমেটিক অপারেটর গুলো তুমি পেয়েছিলে, প্লাস, মাইনাস, ডিভাইড, মাল্টিপ্লিকেশন, মডিউলার, এই সবকটার সঙ্গে একটা করে ইকুয়াল টু সাইন দিয়ে দাও। দ্যাট মিনস প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ডিভাইড ইকুয়াল টু, মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু অ্যান্ড মডিউলার ইকুয়াল টু। এতে কি হবে, এইটা শর্ট হ্যান্ড কেন বলা হয় সেটা বুঝতে গেলে একটা এক্সাম্পল নিয়ে দেখো। প্রথম কথা, তুমি লিখেছো ধরো ইন্ট এ ইজ ইকুয়াল টু 5, তার মানে এর ভেতর তুমি 5 অ্যাসাইন করেছো। তারপর তুমি করলে কি, এ প্লাস ইকুয়াল টু 10 করলে। এই কথাটার অর্থ অ্যাকচুয়ালি সিস্টেমে যা ইমপ্লিমেন্ট হলো সেটা হচ্ছে এ ইকুয়াল টু এর এক্সিস্টিং ভ্যালু তার সঙ্গে 10। তার মানে এর এক্সিস্টিং ভ্যালু কত, 5, তার সঙ্গে যোগ হবে 10, সুতরাং আনসারটা কত পাবে, 15। তার মানে আলটিমেটলি মনে রাখবে এতে ওভাররাইট হয়ে যাবে 15 দিয়ে। তার মানে এই কারণেই একে শর্ট হ্যান্ড বলা হয়, কারণ অ্যাকচুয়াল স্টেটমেন্টটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 10, সেটাকে আমরা শর্ট হ্যান্ড করে নিই কি, প্লাস ইকুয়াল টু দিয়ে। সিমিলারলি মাইনাস ইকুয়াল টু, ডিভাইড ইকুয়াল টু, মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু আর মডিউলার ইকুয়াল টু সবকটার জন্যই অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে। আমরা সবথেকে দরকারি যে অপারেটরটা নিয়ে এরপর কথা বলবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরে দুখানা ক্যাটাগরি আছে, একটা প্রি, একটা হচ্ছে পোস্ট। তার মানে প্রি ইনক্রিমেন্ট হয়, পোস্ট ইনক্রিমেন্ট হয়, আবার প্রি ডিক্রিমেন্ট হয়, পোস্ট ডিক্রিমেন্ট হয়। মানেটা কি, শোনো, আমাদের একটা ভ্যারিয়েবল ওই সেই একেই নিচ্ছি, এর ভ্যালুটা অ্যাট প্রেজেন্ট আমি 5 ধরলাম। এখানে তুমি লিখতে পারো প্লাস প্লাস এ, অথবা লিখতে পারো এ প্লাস প্লাস। তার মানে যখন প্লাস প্লাস সাইনটা তুমি অপারেন্ডের আগে বসাও, তখন এটার মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1। আবার যখন পরে বসাও তখনও মানে কিন্তু এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, তার মানে সবসময় একই যোগ হয়। কিন্তু তাহলে আগে আর পরে লেখার মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স এইটুকুনি যে তুমি যখন আগে লেখো তখন ও আগে নিজেকে বাড়িয়ে, সঙ্গে যদি কোনো লেজুর কাজ থাকে, মানে
আলাদা যদি আর একটা কাজ কিছু থেকে থাকে তাহলে সেটা পরে করে। আর যদি প্লাস প্লাস সাইনটা পরে লেখো তাহলে ও আগে ওর লেজুর কাজটাকে আগে করে নিয়ে পরে নিজে পারবে। কিরকম? ধরো তুমি এখানে একটা a=5 যা নিয়েছি তার উপর বেস করেই আমি একটা প্রিন্টএফ লিখছি। এই প্রিন্টএফের মধ্যে % দিয়েছ, তার মানে ইন্টিজার আকারে একটা ভ্যালুকে প্রিন্ট করতে চাইছো যেখানে লিখেছো তুমি a প্লাস প্লাস। ভালো করে বোঝার চেষ্টা করবে। তার মানে এখনো ওর সঙ্গে দুটো কাজ অ্যাসোসিয়েট আছে। এই দুটো কাজের মধ্যে একটা কি, একটা হচ্ছে এর ভ্যালুটাকে প্রিন্ট করানো, আর একটা হচ্ছে এক ঘর বেড়ে যাওয়া বা ইনক্রিমেন্ট হওয়া। এখানে বারবার বলে দিই, মনে রাখতে হবে যদি প্লাস প্লাস পরে থাকে তাহলে আগেও নিজের ভ্যালুটাকে প্রিন্টের জন্য পাঠিয়ে দেবে। তার মানে প্রিন্ট হবে কত? 5। তার মানে আউটপুটে দেখতে পাবো 5, কিন্তু নিজে এরপর বেড়ে ও 6 হয়ে যাবে। 6টা কিন্তু তোমার এই প্রিন্টে রিফ্লেক্ট করবে না। নট ইভেন দ্যাট, তুমি যদি এরপরে আর একটা প্রিন্টএফ রাখো, যে প্রিন্টএফটার সঙ্গে তুমি % দিয়ে আবার এর ভ্যালুটা প্রিন্ট করতে চাইছো, যেখানে প্লাস প্লাস এ লিখলে দেখো এইবারের মজাটা আরো সুন্দর। সেটা হচ্ছে তুমি বলেছো আগে ওকে এক ঘর বেড়ে যেতে, সুতরাং 1 ইনক্রিমেন্ট হবার পর এটা অটোমেটিক্যালি 7 হবে এবং তারপর ওর ভ্যালুটা প্রিন্ট হবে। কারণ প্লাস প্লাসটা আগে দেওয়ার অর্থ ওই ইনক্রিমেন্টটা প্রথমে হয়, তারপর ওর ভ্যালুটাকে ও প্রিন্টের জন্য পাঠাবে। তাহলে এবার প্রিন্ট কত দেব? এবার প্রিন্ট দেখতে পাবো 7। তার মানে বুঝতে পারছো যে আগে এবং পরে প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস দু ক্ষেত্রেই এক। শুধু চেঞ্জ হয় কোথায় না, কনসেপচুয়ালি চেঞ্জ হয় একটা জায়গাতেই। সেটা হচ্ছে ও আগে লেজুর কাজটা করবে না পরে লেজুর কাজটা করবে। এখানে লেজুর কাজ কথাটা এই কারণে বলছি যাতে তোমরা সাধারণভাবে বুঝতে পারো যে ওর একটা এক্সট্রা কাজ আছে। এই কাজটাকে ও আগে করে নেবে না পরে করে নেবে। নিজে পাড়াটা যদি ও পরে পায় তাহলে প্লাস প্লাস পরে দিতে হবে, আর যদি আগে নিজেকে বাড়িয়ে দিতে চাও তাহলে প্লাস প্লাসটা আগে দিতে হবে। এইবার এখানে পার্টিকুলার মাইনাস মাইনাসের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, দ্যাট মিনস প্লাস প্লাস এবং মাইনাস মাইনাসের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই। শুধু আমরা এর একটা প্র্যাকটিক্যাল একটু এক্সাম্পল একবার শুধু দেখে নেব। সেটা হচ্ছে আমি এখানে এ বলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিলাম, বাকি অংশ বাদ দাও, ইন্টিজার টাইপের এ বলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, তাতে 5 স্টোর করলাম। এরপরে প্রিন্টএফ কতগুলো লিখবো? প্রিন্টএফ % দিয়ে এর ভ্যালুগুলোকে প্রিন্ট করব, যেখানে আমি পোস্ট ইনক্রিমেন্ট প্রথমবার ইউজ করছি, তারপর প্রি ইনক্রিমেন্ট ইউজ করছি যেটা আমি এক্ষুনি দেখালাম তোমাদের, আর তারপর রিটার্ন 0। দেখো এর আউটপুটটা এক্ষুনি যা বলেছি তার সঙ্গে মিলিয়ে নাও সেম আসছে কিনা। আমি আপাতত যেটা করব, কম্পাইল করে নিলাম। রান করাবার সময় exe লেখার দরকার নেই, বাদ দিয়ে দিচ্ছি। অপারেটর কথাটা লিখেই জাস্ট প্রিন্ট করে আমরা আউটপুটটা দেখে নেব। তাহলে এখানে আউটপুটে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রথম যে পার্টিকুলার এক্সপ্লেনেশনটা তোমাদের দিয়েছিলাম সেখানে ফার্স্টে বলেছিলাম a=5 আছে, তার মানে এতে তখন আমরা দেখতে পেয়েছি 5। তারপর যখন a প্লাস প্লাস লিখেছ তখন কি হয়েছে না, প্রথমেই ও 5 এই ভ্যালুটাকে ইভ্যালুয়েট করে % দিয়ে প্রিন্ট করে দিয়েছে। তার মানে তখন দেখতে পাবো কত? 5 আউটপুটে দেখতে পাবো, এবং যথারীতি 5 আউটপুটে দেখতে পেয়েছি। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালুটা কিন্তু বেড়েছে, বেড়ে হলো কত? 6।
এরপরের বার আমরা যখন প্লাস প্লাস করছি তখন আগে বেড়ে যাচ্ছে, মানে ভ্যালুটা তখন 7 হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি 7টা এসে প্রিন্ট করছে। এবং এর জন্যই তুমি 5 আর 7-এর মধ্যে 2-এর ডিফারেন্স দেখতে পাচ্ছ, যদিও বা ইনক্রিমেন্ট কিন্তু দুবারই এক এক করেই হয়েছে। তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইনভেরিয়েবলি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আমরা নতুন নতুন প্রোগ্রাম লঞ্চ করছি, যে প্রোগ্রামগুলোকে ইনভেরিয়েবলি তোমরা সাবস্ক্রাইব করে সেখানে জয়েন করে আমাদের কাছ থেকে কোচিং নিতে পারো। চলো বাই।